নবীজি জিজ্ঞেস করলেন, আর জিবরাইল জবাব দিলেন, হুজুর আমার বয়স আমি ফাইনাল বলতে পারবো না, তবে আপনাকে আমি একটা আইডিয়া দিয়ে দিই আমার বয়স কত, আপনি এখন হিসাব করেন। আমি চতুর্থ আকাশে নূরের তারকা দেখেছি ৭০,০০০ বছর উদয় হয়ে থাকতো, আর এইভাবে আমি আমার চোখ দিয়ে দেখেছি ৭২,০০০ বার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উদয় হয়ে থাকতো ৭০,০০০ বছর, এরকম ভাবে দেখেছি আমি ৭২,০০০ বার। অগণাবীজি আপনি এখন চিন্তা করেন, এখন হিসাব করে নেন আমি জিবরাইলের বয়স কত। জুড়ে বলেন ঠিক কিনা। এবার নবীজি বললেন, জিবরাইল তুমি এদি আমার কি বুঝাইতে চাও, আমার জবাব তুমি শোনো। জুড়ে বলেন আল্লাহু আকবার। ফাকালা ইয়া জিবরাইল ওয়া ইজ্জতি রাব্বি জাল্লা জালালুহু, রে জিবরাইল আমার রবের ইজ্জতের কসম করে আমি বলি, তুমি যে তারকাটা দেখেছো আনা যালিকাল কাওকাব, আমি হলাম সেই তারকা। কাজে এখন চিন্তা করেন। এরপরে আপনার আরো হাদিস আছে এরকম, ওই আমরা ছোটবেলায় শুনেছি, এই বক্তার কাছে শুনে কাঁদতেছি। আল্লাহ রসুলের সামনে একদিন জিবরাইল আমিন আসলো। জিবরাইল আমিন এসে জিজ্ঞেস করতেছে যে তোমার বয়স কত জিবরাইল? আল্লাহর নবী জিজ্ঞেস করছেন। তো জিবরাইল বলছে আমার তো মনে নাই, তবে সপ্ত আকাশে আমি একটা তারকা উদিত হইতে দেখতাম। এই তারকাটা ৭০,০০০ বছর উদিত হয়ে থাকতো, আবার ৭০,০০০ বছর ডুবে যেত। এভাবে করে আমি ৭৫,০০০ বার দেখেছি। বলে না? তখন আল্লাহর নবী বলছেন, জিবরাইল তুমি কি জানো ওই তারকাটাকে? তো জিবরাইল বলছে না, লা আদরি, আমি তো জানি না। তখন জিবরাইল বলছে, আল্লাহর নবী বলছেন ওই তারকাটা হচ্ছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনে তো মানুষ আমরা কেঁদে দিতাম এক সময়, কিন্তু এখন দুঃখ লাগে আর হাসি আসে যে নবীর নামে কত সব বিভ্রান্তিকর কথা এই সমাজে প্রচলিত আছে, যার সাথে দূরতম কোনো সম্পর্ক কোরআনের সাথেও নাই, হাদিসের সাথেও। অহরহ আমরা মৌলবীদের মুখে এখনো শুনে আসছি, এই সমাজের ৯৫% মৌলবীরা ওয়াজের নামে, তকরিরের নামে, বক্তব্যের নামে, কোরআন হাদিসের নামে তারা মিথ্যা কথা বলে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এগুলা।